সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের 7 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তাহলে এখানে নিফার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। এই গাছগুলোর উচ্চতার যে মধ্যক হচ্ছে 28.5। এখানে একটা সারণী গণসংখ্যা নির্দেশনা সারণী দেওয়া আছে এবং এখানে x এর মান নেই এবং y এর মান নেই। আমাদেরকে x এবং y এর মান বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা প্রশ্নে x এবং y এর মান বের করি। এখানে প্রশ্নে উল্লেখ আছে ফুল গাছের সংখ্যা 60টি এবং মধ্যক দেওয়া আছে 28.5। এখানে 60টি গাছের সংখ্যা এবং মধ্যক দেওয়া আছে। প্রশ্নে মধ্যক দেওয়া আছে 28.5। তাহলে এখানে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে হবে 5 যোগ x যোগ 20 যোগ 15 যোগ y যোগ 5। যেহেতু 60 সমান সমান 60, যেহেতু 60টি গাছের সংখ্যা, তাহলে এখানে 5 আর 20 সবগুলো সংখ্যাগুলো যোগ করলে আমাদের হয় 45। যেহেতু বাম থেকে ডান দিকে নিয়ে নিলাম তাহলে চিহ্ন পরিবর্তন হয় 45 হয়ে গেল। 60 থেকে 45 বিয়োগ করলে 15, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। যেহেতু মধ্যক এখানে বলা আছে 28.5, এই মধ্যক হচ্ছে এই 20 থেকে 30 শ্রেণীর মধ্যে, এই সেন্টিমিটারের মধ্যে অবস্থিত 20 থেকে 30। এবং আমরা জানি এখানে মধ্যকের সূত্র হচ্ছে L plus n/2 minus FC H into FM। এখানে L যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 20 এর মধ্যে হচ্ছে এই 20 হচ্ছে যে সীমা, ওই সীমার হচ্ছে 20 হচ্ছে নিম্ন সীমা। এখানে 20 থেকে 30 এর মধ্যে, 20 থেকে মধ্যক হচ্ছে 20 থেকে 30 আর নিম্ন সীমা হচ্ছে 20। গণসংখ্যা যেহেতু 60টি গাছের সংখ্যা 60, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। এখানে যেখানে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। FC হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণসংখ্যা। জড়িত গণসংখ্যা যে শ্রেণীতে মধ্যক তার ওই শ্রেণীর জড়িত গণসংখ্যা হচ্ছে x plus 5। এখানে আমরা মধ্যকে L এর মান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক, তার মধ্যকের মান হচ্ছে 28.5, মধ্যক L এর মান হচ্ছে 20, n যেহেতু মোট তাহলে 60/2, FC যেহেতু মান নাই FC থেকে গেল, আর S এর মান হচ্ছে 10 শ্রেণীব্যাপ্তি এবং FM এর মান হচ্ছে 20। আমাকে এখানে কাটাকাটি করলে হয় হাফ। 28.5 আর 60 কে 2 দ্বারা ভাগ করলে হয় 30। এখানে এই হাফ এবং 30 এই যে গুণাকার আছে, এটাকে আমরা এই একসাথে নিয়ে নিলাম, হাফ ইন্টু 30 মাইনাস এফসি, আর 28 থেকে 20 বাদ দিলে হয় 8.5। এখানে এই 2 দিয়ে যেহেতু আর আর গুণ, তো 2 দিয়ে আর 8.5 কে গুণ করলে হয় 17। 30 মাইনাস এফসি ইকুয়াল 17, আর এফসি 30 বাম থেকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে এফসির মান হচ্ছে 13। এখানে আমরা বের করে নিই এফসির মান 13। আর এফসি ইকুয়াল যেহেতু x প্লাস 5, তাহলে x প্লাস যেহেতু fc 13, তাহলে x প্লাস 5 সমান সমান 13, তাহলে x এর মান হবে 8। আমরা যেহেতু x এর মান পেয়ে গেছি, এখন আমরা y এর মান বের করে নিব। x এর মান 1 নং সমীকরণে বসালে হয়ে যায়, এই এখানে ছিল x প্লাস y ইকুয়াল 15, তাহলে x এর মান আমরা বসালাম 8। 8 ডান দিকে গেলে হয় মাইনাসের 8, y এর মান 7। তাহলে x এর মান পেলাম 8, y এবং y এর মান 7। এই x এবং y এর মান বসে আমরা, এই জায়গা ছিল x এবং এই জায়গা ছিল y, এখানে x এর মান 8, y এর মান 7। আমাদের ক প্রশ্ন সমাধান হয়ে গেল। এখানে ক্ষয় বলছে সংক্ষিপ্ত পরিধির গাছগুলো উচ্চতার গড়। এখানে এই যে 0 থেকে 10, 10 থেকে 20, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। মধ্যমান আমরা বের করে নিলাম, সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা এই মধ্যমান, আর এই মধ্যমান থেকে আনুপাতিক গড়, আনুমানিক গড় আমরা ধরে নিলাম ইকুয়াল হচ্ছে 25। গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে, ধাপ বিচ্যুতি আমরা বের করে নিলাম এবং FU 5 দুগুণে F এবং FIUI হচ্ছে 5 দুগুণে 10, আর এখানে গুণ করে সবগুলো যোগ, বিয়োগের গুলো একসাথে যোগ, যোগের গুলো একসাথে যোগ করে বিয়োগ করলাম, আমরা সামেশন FIUI আমরা পেয়ে গেলাম। ঘরের যে সূত্র a প্লাস এর মান এখানে 25,
FIUI হচ্ছে 26, সামেশনে FIU এর মান হচ্ছে 26, N এর মান হচ্ছে 60 আর S হচ্ছে শ্রেণী ব্যবধান, টোটালি হয়ে যায় 29.33। তাহলে আমরা গড় পেয়ে গেলাম 29.33। আমাদের ক্ষয় শেষ হয়ে গেল। এবার গয় মধ্যক যেহেতু প্রশ্নে দেওয়া আছে 28.5, শ্রেণীবিভক্ত প্রশ্নে দেওয়া আছে, মধ্যক আমরা একটু আগে বের করে নিলাম, গণসংখ্যক প্রশ্নে দেওয়া আছে। এবার xi মাইনাস me, এটা হচ্ছে মধ্যক, মধ্যক মানে হচ্ছে 28.5। এই 28.5 থেকে যদি এটা বিয়োগ করে দেই আমি, হবে 28.5 থেকে 5 বিয়োগ করলে 23.5, 28.5 থেকে 8 বিয়োগ করলে সরি, এই 28.5 থেকে 5 মধ্যমান, যেহেতু এই xi কিন্তু মধ্যমান, এই 28.5 থেকে 5 বিয়োগ করলে 23.5, 28.5 থেকে যদি 15 বিয়োগ করি হবে 13.5, 28.5 থেকে যদি 25 বিয়োগ করি হবে 3.5। এভাবে আমরা এটা বের করে নিলাম। এবং এই fi মান হচ্ছে গণসংখ্যা, এটাকে আমরা যেহেতু fi সাথে সাথে fi গুণাকার আছে, তাহলে এই 5 দিয়ে 23.5 কে গুণ দিয়ে 17.5, 8 দিয়ে 13.5 কে গুণ দিলে 108.5। এভাবে আমরা এগুলো বের করে এগুলো আবার সবগুলো একসাথে যোগ করে আমরা নিলাম। যোগের রেজাল্ট হচ্ছে 641। গড় ব্যবধানের সূত্রটা বসিয়ে দিলাম, সামেশন fi xi মাইনাস mu, এটা রেজাল্ট হচ্ছে 641 আর n এর মান যেহেতু 60, 60 দিয়ে ভাগ দিলে হবে, গড় ব্যবধান বেড়ে গেল 10.68। এবং সর্বশেষ যে প্রশ্ন, এটা হচ্ছে গ, ক্ষয় কিন্তু আমরা বের করে নিয়েছি, গড়ের মান হচ্ছে 29.33। গাছগুলো পরিমিত ব্যবধান, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, শ্রেণীবিভক্তি কিন্তু প্রশ্নে দেওয়া আছে, মধ্যমান আমরা বের করে নিলাম, গণসংখ্যক প্রশ্নে দেওয়া আছে। এবার xi মাইনাস x বার, এই xi হচ্ছে 5, x বার হচ্ছে 29.33। এই 29.33 থেকে আমরা 5 বিয়োগ দিয়ে এটাকে আমরা বর্গ করে নেব। 29.33 থেকে 5 বিয়োগ করব, বিয়োগ করে যে ফলাফলটা আসবে এটাকে আমরা বর্গ করে নিলে আমাদের এটা হয়ে যাবে। 29.33 থেকে 15 বিয়োগ দেব, বিয়োগ করার পরে যে বিয়োগফল হবে ওই বিয়োগফলের বর্গ করলে আমাদের এই রেজাল্টটা হয়ে যাবে। এভাবে আমরা এগুলো বের করে নেব। এবং সর্বশেষ যেহেতু fi গুণাকারে, তাহলে এই যে এইটার সাথে আমরা যখন fi গুণ দিব, তার মানে 591.95 কে 5 দ্বারা গুণ দিলে এটা হবে, 205.35 কে 8 দ্বারা গুণ দিলে এটা হবে। এভাবে আমরা এই ঘনসংখ্যা দিয়ে এটাকে আমরা এই ঘনসংখ্যার এটা একসাথে গুণ করে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। সবগুলো যোগ করে হবে সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার। একটা আমরা রেজাল্ট পেয়ে গেলাম। তো এখন পরিমিত ব্যবধান যে সূত্রটা সামেশন, এখানে কিন্তু আমরা রেজাল্ট অলরেডি বের করে নিয়েছি, 10,473.40। এই যে আমরা রেজাল্টটা বের করে নিলাম, এবং n এর মান হচ্ছে 60। এই 60 দিয়ে 10,473.40 কে ভাগ দিলে হবে 174.56। এটাকে যদি আমরা বর্গমূল করি 13.21, তাহলে এখানে পরিমিত ব্যবধান হচ্ছে 13.21। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।